কুমিল্লার দেবিদ্বারে গুমতি নদীর চরের মাটি কাটছে একাধিক সিন্ডিকেট। দিনের বেলায় ফসলি জমি ও রাতের বেলায় গুমতির চরের মাটি কেটে সাবার করে দিচ্ছে এই সিন্ডিকেটের লোকজন। ট্রাক্টর, ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কেটে জমির উপরের টপ সোয়েল কেটে নেওয়া হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। প্রশাসনের একাধিক অভিযানের পরেও কমছে না অবৈধভাবে গুমতির চর ও ফসলি জমির মাটি কাটা। সরেজমিনে দেখা গেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর, সুবিল ইউনিয়নের শিবনগর, মাছুয়াবাদ, দেবিদ্বার পৌর এলাকার বড় আদমপুর, বিনাইপাড় সহ বিভিন্ন জায়গায় গুমতি চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। দিনের বেলায় মানুষ ও প্রশাসনের বাধা থাকলেও রাত 12টার পর থেকে 5টা পর্যন্ত চলে গুমতি চরের মাটি কাটা। এই মাটি দেবিদ্বারের অবৈধ 18টি ইটভাটায় যায়। অনেকেই আবার মাটি সংরক্ষণ করে রাখছেন পরে বিক্রির জন্য। দিনের বেলায় গুমতি চরের মাটি না কাটতে পেরে বিভিন্ন ফসলি জমিতে এসে মাটি কাটে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এখন রাতের বেলা কাটে, দিনের বেলা প্রদর্শনের জন্য তারা কাটতে পারে না। এই গুমতি নদী আমাদের কুমিল্লা দল দেখেন, কৃষক ক্ষেত লাগাই রাখছে, তারপরে রাতে ও কৃষকের ক্ষেতের মাটি শুদ্ধ নিয়ে যেতেছে, মানে ধান লাগানো সকালে। ফসলি জমি এছাড়াও রাস্তাঘাট ও শিক্ষার্থীদের রাস্তায় চলাচলেও সমস্যা হচ্ছে। আমরা দৈনন্দিন প্রত্যেকদিন কলেজে যাই, আমাদের ধুলাবালির জন্য কলেজে যাইতে পারি না। অনেক স্টুডেন্ট আছে যে ঠান্ডা জ্বর কাশি হয় ধুলাবালির জন্য, আমাদের ইউনিফর্মগুলো ভরে যায়। এদিকে কৃষকের ফসলি জমি নষ্ট করে জোর করে মাটি নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক। ফসলি জমি নষ্ট হইতেছে, বাধা দিলেও বাধা শুনতেছে না, জোর করে মাটি নিতেছে। বুঝছেন, মানে তারা আমার কোনো কথাই শুনছে না, মানে জুলুম বেশি করে অতিরিক্ত। মানে এটি করে কি জুলুমটা করতেছে কি? জুলুম যারা মাটি নেয় হেল্পাররা লাগাই দেয়, তো হেল্পার লাগাই দিলে হেল্পার মানে হেল্পারের মালিক টাকা টাকা কইতার মালিকটা হচ্ছে আমার ফিরোজ খানের পুতে, আরো এনো লোক আছে 10-12 জন মিলে। 500 আমাকে 300 খেত আমার কাছে নেই, জোর কইরা জবিদ্দ আপনারা বাধা দিলেও শুনো না, আপনি কিছু করেন না, আপনি বাধা এগুলা করে গেলে যাবেন। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাটি কেটে নেওয়া হয়। তাদেরকে বাধা দিলে হামলার শিকার হতে হয়, তাই বাধা দিতে কেউ সাহস করে না। এদিকে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, দ্রুত যেন এই মাটি সিন্ডিকেটের ব্যবসা বন্ধ হয়। এ ব্যাপারে এক ধরনের চক্র সিন্ডিকেট আছে, ওরা এটা প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলি করতেছে। প্রশাসন যদি চায় 1 মিনিটে এগুলি বন্ধ করতে পারে, মিনিটও লাগে না, কিন্তু তারপরেও প্রতিনিয়ত এরা ওদের কাজ ওরা চালাই যাইতেছে প্রশাসনকে ম্যানেজ করে। আসলে এই সিন্ডিকেটগুলো মাটি কাটার যে সিন্ডিকেটগুলো, তাদের সিন্ডিকেটগুলো বিশাল বড়। আগে তারা আমাদের গুমতির বেরিবাজের ভিতর থেকে মাটিগুলো কাটতো, এখন তারা আমাদের এলাকার ফসলি জমি নষ্ট করে তারা মাটি কাটতেছে। এখানে রাস্তার ক্ষতি হতেছে, গ্রামের এখানে অনেক হাজার শত শত স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যায়, তাদের ক্ষতি হতেছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অনতিবিলম্বে এগুলো নিয়ে এই মাটি কাটা দ্রুত বন্ধ করার জন্য।